সানডে রবিবারে ছুটি হয় এক সপ্তাহে আপনারা একদিন সারা সপ্তাহে যা ইনকাম করলেন আল্লাহ শুকরিয়া আদা করেন। এই আব্দুর রহমানের একটা আলোচনা করলে বুঝতে পারবেন। আব্দুর রহমান একদিন আল্লাহ নবীর কাছে গেছে, আল্লাহ রসুলের আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়েছে, মক্কার মানুষরা খুব জুলুম করে। আল্লাহ নবী আব্দুর রহমানকে বলে, বাবা আব্দুর রহমান, এরকম ভাবে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরা করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। কোথায় হিজরত করে গেছিলেন? হাবসা। তিনি হাবসা থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর আল্লাহ নবীর কাছে চলে আসছে। আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান, তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলে না? আমার মহাব্বতে তুমি এত টাকা খরচা করে ফেললে, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করে ফেললে। বাবা আব্দুর রহমান যাও, বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন না, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? এখন সে দোয়া চাই মানুষ, এখন মানুষ সে দোয়া চাই। চালাক কথা বলে না, চালাক না, বুকাও ছিল। আমি একটা ফেসবুকে দেখছিলাম একটা নিউজ, একটা শুনছেন তো, ফেসবুকে একটা নিউজ দেখছিলাম। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে? 21 মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। হ্যাঁ না না, করোনায় বিনা পরীক্ষায় পাস করে গেছে, কোনো পরীক্ষা দিতে পাস করে গেছে। এখন এই ছেলে 12 বছর পর মাধ্যমিক পাস করেছে। সাংবাদিকরা যে প্রশ্ন করছে, মা তুমি তো 12 বছর পর মাধ্যমিক পাস করেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায় যাচ্ছেন না? জেনে রেখে দেন আমার ভাইরা। তো এরকম ভাবে এখন তো চালাক অনেক। এখন দেখবেন হুজুর বলে, এখন দেখবেন কিছু কিছু মুরিদ আছে হুজুরকে ঘুরিয়ে রেখে দিবে। ভুল বলছি না ঠিক বলছি? এখন এক পিসা, এক পীর আর মুরিদ, এক পিসা মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে। কার বাড়িতে? জোরে বলো, কথা বলো একটু বলতে। মুরিদের বাড়িতে। মুরিদ পিসাবের জন্য খাসি, গরু, মুরগি অনেক রকম ব্যবস্থা করেছে। পিসা বলছে, বাবা মুরিদ তুই গরিব মানুষ, কোথায় এত সব পেলিস? বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসের সিলাই? হুজুর তো বিরাট পাম খাচ্ছে। পাম খাওয়া বুঝুনি, ফুলে যাচ্ছে। বলছে আমায় ভালোবাসে বাসে, আমার জুতোকে এত মহব্বত করে বিরাট পাম খাচ্ছে। এখন বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। আর মুরিদকে ডাকছে, মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি তো প্রথম থেকে বলেছি গরিব মানুষ কোথায় টাকা পাবো, আপনি দামি জুতো পরেছিলেন, হাফ দামে বিক্রি করে দিয়েছি। যা টাকা হয়েছে সব খাসি, গরু, মুরগি সব কিনে ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ নবী আব্দুর রহমান যে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ নবী বলছে, যাও বাবা। 7 দিন নবীর সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান 7 দিন নবী আব্দুর রহমানকে ডাকে, আব্দুর রহমান আল্লাহ তো আমার 2 জন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ। তুমি তো মদিনায় এসছো, বেকার হয়ে গেছো, কেউ তোমায়, আচ্ছা বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? জোর করে বলো না, কেউ দিবে না। বলছে তুমি তো বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না। যাও, আমার 2 জন স্ত্রী, তোমার যাকে পছন্দ হবে আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে, না এটা মানা যাবে না। বলছে আমি একটা ব্যবসার লাইন করিয়ে দিই। বলছে না। বলছে তুমি আমায় ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন। কি? আল্লাহর কোরআন বলে, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আল্লাহ শুকরিয়া আদা করলেন। সারা সপ্তাহে আপনারাও একটা কাজ করবেন। ভাই বলে যাচ্ছি, ভাইয়ের মতো ভালোবাসেন তো? কারা কারা আমি আবুল বাসারকে ভাইজানের মতো মহব্বত করে হাত তুলে দেখান তো। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন দিয়ে হাতগুলো।
কোনো মুনাফিকি হাত নই তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? একদম দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসেন তো? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তো আসেন হাত নামান, আল্লাহ কবুল করেন। ভাই একটা সপ্তাহ আপনি আমল করে দেখেন, সারা সপ্তাহে যা ইনকাম করেছেন আল্লাহ শুকরিয়া আদা করেন। 500 ইনকাম করেছেন, 5000 ইনকাম করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আপনার শুকর, আল্লাহ বরকত দিবে। আব্দুর রহমান ব্যবসা করতে লাগলেন, মদিনায় নিঃস্ব ছিল, ব্যবসা করতে করতে কদিনের মধ্যে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আরো জোরে হয় না? এত সম্পত্তির মালিক হয়ে গেল, সন্তানেরা কুরুলে করে সোনা কাটতো। কিসে করে? কুরুলে করে। নবীর কাছে নবী বলছে, যাও বাবা, আমি নবী তোমার জন্য দোয়া করি। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই করে যাইনি, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবটাউ সন্তানকে ডেকে বলে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাউ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিস? আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। তাহলে সেই আব্দুর রহমানের মা নবীর দাইমা, মনে আছে তো? আমি নবীর আলোচনা করছি, নবীর দাইমা নাম কি বললাম আপনাদেরকে? একটু আগেই বলেছি, সিফা। কি নাম? সিফা। সিফা বলছে, আমি দুনিয়ার জমিনে অনেক বাচ্চা প্রসব করেছি, এখন সমাজে দাইমা আছে না উঠে গেছে? এখন কোথায় হয়? সব সিজার। কোথায়? সিজার। জানবেন, এই সিজার করা মানে বাচ্চা নিয়ন্ত্রণ করা। ভুল বলছি না ঠিক বলছি? ইসলামে যেটা চলবে না, জেনে রেখে দেন। আচ্ছা, আল্লাহ রাসূল বলছে, তোমরা আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে, আমি নবী কিয়ামতের দিন ওই বান্দাটার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে। তো যা একটু চা দিয়ে গেছে, আবার একটু খাই, অনেকক্ষণ টাইম নিয়েছি, হবে তো নাকি আলোচনা? দরুদ শরীফ আল্লাহুম্মা। मैं सहाबा के दर पार गया, मुस्तफा का पता मिल गया। जोरे होवे ना? मैं सहाबा के दर पार गया, मुस्तफा का पता मिल गया, मुस्तफा के दर पे गया तो खुदा का पता मिल गया। गुम गुम করবে, আরো জোরে হয় না? আচ্ছা, সামনের ভাইগুলো চুপ করুন তো। এই আপনারা যারা এখানে বসে আছেন, ওই পিছন থেকে চেয়ারে যারা দাঁড়িয়ে আছেন, চেয়ারে বসে আছেন, তোমরা কি এই যুবক ভাইগুলো, তোমরা কথা বললে শুনবে না? আসবে না? হায়দ্রাবাদের মানুষ তো, কথা বললে, একদিন এসেছি তো তোমাদের কাছে মেহমান ডাকছে, আসবে না? যারা দাঁড়িয়ে আছো রিকোয়েস্ট করে বলছি, একটু আসো সামনের দিকে, আল্লাহর হস্তে বলছি, একটু সামনের দিকে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারের পিছনে, একটু আগে চলে আসেন সামনের দিকে। আচ্ছা, আল্লাহ কবুল করে না আমার সোনার ভাইরা। ওই যারা চেয়ারে বসে আছেন, কত বিদ্যার্থ দেখি, নারে তাকবীর। ওইখান থেকে আওয়াজ এখানে পাঠাতে হবে, জোর করে দেন, নারে তাকবীর। আওয়াজ আসছে তো নাকি? আলহামদুলিল্লাহ, একসঙ্গে সবাই দেন, নারে তাকবীর। मैं सहाबा के दर पार गया, मुस्तफा का पता मिल गया, मुस्तफा के दर पे गया तो खुदा का पता मिल गया। ये तो मुमकिन नहीं, छोड़ दो जिक्र आलो रसूल,
जिनसे ईमान सब्र हया, जिनसे ईमान सब्र हया और वफा का पता मिल गया। मैं सहाबा के दरबार गया, मुस्तफा का पता मिल गया। मुस्तफा के मैं दर पे गया तो खुदा का पता मिल गया। जिनसे टूटा गुरूर रे कमाल, जिनसे रोशन है नूरे कमाल, जिनसे रोशन है नूरे कमाल। ए सहाबा से हमको रुखे सहाबा से हमको रुखे उद्दुहा का पता मिल गया। मैं सहाबा के दरबार गया, मुस्तफा का पता मिल गया। मुस्तफा के मैं दर पे गया तो खुदा का पता मिल गया। दर्द दिल की मुझे बेगे तेरी एक दवा का पता मिल गया। दर्द दिल की मुझे बेगे तेरी एक दवा का पता मिल गया। मैं सहाबा के दरबार गया, मुस्तफा का पता मिल गया। मुस्तफा के मैं दर पे गया तो खुदा का पता मिल गया। जिस जगह जिंदगी को ना हो मौत का खौफ जा है कहा, मौत का खौफ जागे कहा। ऐसा के मैं दरबार गया, उस जगह का पता मिल गया। ऐसा के मैं दरबार गया, उस जगह का पता मिल गया। अल्लाहुम्मा आज क्या আচ্ছা উর্দু না বাংলা একটা নাচ বলতে বলছে আর একটা উর্দু ভালো। আচ্ছা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চোরাচোর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চোরাচোর। এসে কোন রূপকারে সাজালো এ চোরাচোর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আঁখি দই সুশীতল, আঁখি দই সুশীতল। কেটে গেছে খুশির নিশীথের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চোরাচোর। সে কোন রূপকারে সাজালো এ চোরাচোর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চোরাচোর। সে কোন রূপকারে সাজালো এ চোরা
কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান, গায়ে কার গুণগান করে শোভে জয় ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা একবারে মাঝখানে একটুখানি বললো দুলাইন ঠিক আছে। এবার একটু আজ দুটো বললাম, একটা বাংলা একটা উর্দু বলেছি। আবার যদি পরে সময় থাকে ইনশাল্লাহ বললাম, আলোচনা হোক বলে ইনশাল্লাহ। নবীর আলোচনা ধরেছি আমি, নাহলে পুরোপুরি কমপ্লিট দিতে পারবো নি, হাতে টাইম সংক্ষিপ্ত। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আল্লাহ রসুলের আব্বাগুলো খুব মনোযোগ দেন। 1.5 মিনিটের বাচ্চা সিফা বলছেন, আমি অনেক বাচ্চা দেখেছি প্রতিটা বাচ্চার শরীরে জন্ম হওয়ার পরে ময়লা থাকে, কি থাকে? ময়লা থাকে। কিন্তু আল্লাহ পাক আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে আল্লাহ পাক করে দিয়েছে। জোরে বলে, প্রতিটা বাচ্চার শরীরে আপনার ধুলাবালি এরকম ভাবে আপনার তাদের খাতনা করতে হয়, কিন্তু আমার আল্লাহ আমার হাবিবের কে যেন মায়ের পেটের ভিতরেই খাতনা করে দিয়েছে। আল্লাহ কবুল করে নেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রেখে দেন সেই নবীকে ভালোবাসবো। আচ্ছা, নবী উম্মতকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসে। জেনে রেখে দেন 4 জায়গায় আমি 4টে আলোচনা করব। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। এটা নবী দিবসের মাহফিল না? তাহলে নবীর আলোচনা হবে তো? বলেন ইনশাআল্লাহ। নবী ক জায়গায় উম্মতের চিন্তা করবেন? 4 জায়গায়। খুব মনোযোগ দেন, একটা পয়েন্ট মিস করে গেলে কিন্তু বুঝতে পারবেন না। 1 নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বীর 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 করে বলছে, আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আচ্ছা বলো তো, আল্লাহ সমাজে 313 জন রসুল পাঠিয়েছিলেন, কতজন? কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল শব্দ লিখেছে? কেউ বলতে পারবো? জোর করে বলে হ্যাঁ না। কেউ বলতে পারবো কোন নবীর কলেমার শেষে আল্লাহ রসুল লিখেন নাই? আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে দেখেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, আল্লাহ নূহ নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই নওজোয়ান যুবকেরা, কোন নবী পাকের আলোচনা করি? আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা এরকম
ভাবে সিজদায় চলে গেলেন। কি জানো, মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি না কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আমি ডাকছে ওরা কেন দেখি। হ্যাঁ কাকে চিন্তা করলো এক নাম্বার? আমি পালাবো। ধরে বলো, উম্মতের চিন্তা এক নাম্বার। নবী দুনিয়ায় এসে উম্মতের চিন্তা। খারাপ লাগছে নাকি ভাই? এক নাম্বার দুনিয়ায় এসে নবী উম্মতের চিন্তা। দু নাম্বার আল্লাহ রাসূলের যখন আমরা যদি নবীর গোলাম হই, আমরা প্রাণ খুলে বলবো সুবহানাল্লাহ। কারণ যে নবী উম্মতের কত চিন্তা করে দেখেন। 1.5 মিনিটের আল্লাহ নবী এক নাম্বার আলোচনা হয়ে গেল। দু নাম্বার আল্লাহ রাসূলের জান কবজ করতে আসছে আজরাইল ফেরেশতা আল্লাহ নবীর বুকে হাত রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবীকে আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতো এত আরামের সহিত আমি কারুর জান কবজ করবনি। আল্লাহ নবী বলছে, আজরাইল যাও, তুমি চলে যাও। আজরাইল ফেরেশতা তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কোথায় দিতে বললো? বুকের মধ্যে দিয়ে দাও। তাহলে দু নম্বর নবী কাদের চিন্তা করলেন? বলেন বলেন, উম্মতের চিন্তা। দু নম্বর উম্মতের চিন্তা করলেন। তিন নম্বর আল্লাহ রাসূল যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলেন তো, এই যে এখন আমরা মাঝে মাঝে দরুদ পড়ছিলাম না, এই দরুদ পড়ছি, আমরা কার উপরে দরুদ পড়ি? জোরে বলেন। নবী পাকের উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা সবাই মারা যাব না? সবাই মারা যাব। যখন আমরা মারা যাব তখন নবীর উপরে দরুদ পড়বে কে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা নবীর উম্মত থাকবে না, কিয়ামতের আগে আমরা সবাই শেষ। যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। কারা পড়বে? ফেরেশতারা। এখন ফেরেশতারাও মারা যাবে। ফেরেশতারা বাঁচবে? মারা যাবে। চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। চারজন বাকি রেখে সবাই মারা যাবে। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ সবাই তো মারা গেল, আল্লাহ আমাকে ছেড়ে দাও। কোন আজরাইল? মুসা নবী জান কবজ করতে গেছে। মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে, আজরাইল পালা, এখন মুন নেয়। কি নেয়? আবি মুন নেই হুয়া ইয়ার। নেক্সট